হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু এই আকন্দ ফুল গাছের পরিচিতি ও উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। জন্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন। আমাদের বাড়ির পেছনে রয়েছে কিন্তু একটা অনেক বড় মাঠ, আর মাঠের ধারে রয়েছে পুকুর, আর পুকুরের পাশে রয়েছে এই আকন্দ ফুলের গাছ। তো আজকে আমরা এই পাতা তোলার জন্য এই মাঠে এসেছি। তো দেখুন কত সুন্দর জায়গাটা লাগছে। তো এইখানে কিন্তু সব পাট গাছ লাগানো ছিল, পাট গাছগুলো কাটা হয়ে গেছে। আর পেছনেই রয়েছে অনেক বড় একটা পুকুর, সেই পুকুরে কিন্তু সবাই স্নান করে। আর দেখুন আকন্দ ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আকন্দ গাছ একটি বহু বর্ষজীবী ঝোপ জাতীয় ঔষধিক গাছ। এটি সাধারণত রাস্তার ধারে, পুকুর পাড়ে, পতিত জমিতে বা শুষ্ক জায়গাতেই জন্মাতে পারে। গাছের ফলটা কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম হয়, একটু বেঁকানো ধরনের আর ফোলা। ভেতরটা মনে হয় যেন একটা থলির মতন রয়েছে। আর এর ভেতরে কি আছে সেটাও কিন্তু আপনাদেরকে ফাটিয়ে দেখাবো। এই গাছটা যতটাই উপকারী, এই গাছটা কিন্তু ততটাই বিষাক্ত। গাছের কয়েকটা আমি পাতা তুলে নেব। তো দেখুন পাতা ছিঁড়তে গিয়ে এরকম সাদা দুধের মতন কষ বেরোলো, এটাই হচ্ছে এই গাছের কষ। আর এটাকে লেটেক্স বলা হয়। এটা কিন্তু খুবই ক্ষতিকারক, চোখে গেলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন সাদা আঠালো রস আছে এই গাছটাতে। এই জন্য এই রসটার থেকে কিন্তু দূরে থাকবেন, বাচ্চাদেরও কিন্তু খুব দূরে রাখতে চেষ্টা করবেন। এই গাছের উচ্চতা 1 থেকে 4 মিটার পর্যন্ত হতে পারে। গাছের কাণ্ড মোটা বা নরম, সবুজ বা ধূসর রঙের হয়। এটি কিন্তু খরা সহনশীল, শুষ্ক জায়গাতেই গাছটা ভালো জন্মায়। কম আলো বাতাসে, কম যত্নে এই গাছটা খুব ভালো হয়। আকন্দ ফুল গাছে হালকা বেগুনি বা সাদা রঙের তারার মতন ফুল ফোটে। আর ফুলের ভেতরে কিন্তু মাথার গ্রাউন্ডের মতন ডিজাইন করা রয়েছে। গাছটা থেকে কিন্তু আমি অনেকগুলো পাতা তুলে নিলাম, কারণ এই পাতা দিয়ে আজকে একটা রেমেডি তৈরি করব। আর এই পাতার কিন্তু প্রচুর গুণাগুণ আছে। গাছটা যতটাই বিষাক্ত ততটাই কিন্তু আবার উপকারী। তো আমি এইখান থেকে কতগুলো পাতা তুলে নিয়েছি। আর যখন কষ বেরাচ্ছে, এই কষটা কিন্তু খুবই ক্ষতিকারক। তো দেখুন ফুলটাও ফুটে রয়েছে। আর আমি এই পাতাগুলো নিয়ে যাব বাড়ি, আর কি বানাবো সেটাও কিন্তু দেখতে হবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে মাঠে এসে খুব ভালো লাগলো। এখানে কিন্তু একটা অনেক বড় পুকুর রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই পুকুরে কিন্তু সকলে স্নান করে। আর প্রচুর মাছ আছে এই পুকুরে। অনেক সময় এসেছি, দেখি ডাঙার মধ্যে মাছ রয়েছে, আমাদের দেখে লাফিয়ে জলে চলে যায়। যে কই মাছগুলো হয় সেগুলো অনেক সময় এই ডাঙায় উঠে থাকে। আর এই মাঠে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আর প্রচুর ধান লাগানো হয়েছে। চারিদিকে কিন্তু সব ধান লাগানো হয়েছে। আর জলটাতে দেখুন পাট কেটে পাট পচাতে দেওয়া হয়েছে। আর এই যে ফুলটা দেখতেই পাচ্ছেন। আর এখন দেখাবো ফলটা। এই তো ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটাকে আমি এবার ছিঁড়ে নেব। আর ফলের ভেতরটায় কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গাছের পাতাটা ডিম্বাকার, বড় এবং মোটা, আর রংটা ধূসর রঙের হয়। গাছের ফলটা তো আমি এখন ছিঁড়ে নিয়েছি। তো এর ভেতরে কি আছে সেটাই এখন দেখাবো। তো ফলটা কিন্তু খুবই বিষাক্ত, অবশ্যই কিন্তু এই ফলটার থেকে সকলে দূরে থাকবেন। আর একদমই কিন্তু ফলটা কেউ খাবেন না। তো ফলটা ছাড়ানোর পর ভেতরে দেখলাম পুরো একদম ছোবড়ার মতন হয়ে রয়েছে। আর ওটা যখন পেকে যাবে, শুকিয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা তৈরি হবে। তো এটা হচ্ছে ফলের থেকে তৈরি হওয়া বীজ। ওই ফলের ভেতরেই কিন্তু এই বীজগুলো থাকে। ফলটা যখন শুকিয়ে যায়, বাদামি হয়ে যায়, তখন কিন্তু চ্যাপ্টা কালো রঙের বীজ থাকে। আর তার মধ্যে কিন্তু রেশমি তুলোযুক্ত থাকে। হাওয়ায় কিন্তু উড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত বংশ বিস্তার করতে পারে। আমিও তার জন্য কটা কিন্তু বীজ অনেক দূর পর্যন্ত উড়িয়ে দিলাম। বছরের অধিকাংশ সময় এই গাছগুলোতে ফুল ফোটে। ভেষজ চিকিৎসায় এই গাছের পাতা, শিকড়, ছাল, ফুল সবই কিন্তু ব্যবহার করা হয়। তবে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। কিছু অঞ্চলে জয়েন্টের ব্যথায় এই পাতাটি ব্যবহার করা হয়। তো জয়েন্টের ব্যথার জন্য পাতাটা কিভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য পাতাটা খুব ভালো করে মুছে নিয়েছি, ধুয়ে দুই পাশটা। তারপর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। অনেকটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। ওপরে দিতে হবে হলুদ। হলুদ দিয়েও কিন্তু খুব ভালো করে পাতাটাতে পুরো মাখিয়ে নিতে হবে।
এবার এই পাতাটাকে কিন্তু গরম করতে হবে, তো তার জন্য আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জিনিসের উপরেই গরম করতে পারেন। তো এই দেখুন, এটা যেহেতু ফুটো খুন্তি, তার জন্য আমি এটাতে বসিয়ে দিলাম। আর এই পাতাটাকে ওভেন জ্বালিয়ে অনেকক্ষণ গরম করতে হবে। তো ওপরেই দেখতে পাবেন পাতার ওপরে একদম গরম হয়ে সর্ষের তেলটা বুটবুটি ছাড়ছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর পাতার চারপাশটা একটু কালো কালো পোড়া পোড়া ভাব হবে, তখন কিন্তু পাতাটা গরম হয়ে যাবে। তখন যদি জয়েন্টের ব্যথাতে এই পাতাটা খানিকক্ষণ লাগিয়ে রাখা হয় আধা ঘন্টার মতন, তাহলে দেখবেন ব্যথাটা কমে যাবে। তো এই হলুদটা কিন্তু গরম আছে, তবুও আমি হাত দিয়ে একটু মেখে নিলাম। যেখানে জয়েন্টের ব্যথা হয়েছে সেটা হাতের কুনোইতে হতে পারে, বা পায়ের হাঁটুতে হতে পারে, বা এই কবজিতে হতে পারে। তো সেখানে এইভাবে লাগিয়ে রাখতে হবে। তো আমি একটাই লাগাচ্ছি। তো এখানে 2-3টে এরকম পরপর লেয়ার দিয়ে লাগিয়ে একটা মোটা কিছু দিয়ে বেঁধে রাখতে পারেন আধা ঘন্টা মতন। তো দেখবেন আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। আমি শুধু আপনাদের দেখানোর জন্যই জিনিসটা এখানে লাগালাম। তো দেখুন, ঠিক এইভাবে করেই কিন্তু পায়ে আপনারা লাগিয়ে রাখবেন। অনেকক্ষণ লাগিয়ে রাখবেন, আধা ঘন্টা মতো লাগিয়ে রাখবেন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনাদের জয়েন্টের ব্যথাটা কমে যাবে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।